সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল যে আগামী 30 জুন বোর্ড মিটিং হতে পারে, সেখানে একটা বড় উত্তর পাওয়া যেতে পারে যে বিপিএলটা কবে নাগাদ আয়োজিত হবে, কিংবা বিপিএলটা আদতে হবে কিনা, কয়টা দল নিয়ে আয়োজন করা হবে, সেই ব্যাপারগুলো একটা প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে, এরকম একটা সম্ভাবনার কথাই ধরা হচ্ছিল। শেষ পর্যন্ত আজকে যে বোর্ড মিটিংটা হয়েছে, যেটা 30 জুন, সেই বোর্ড মিটিং প্রায় 7 ঘন্টার, যেটা দুপুর 2টা নাগাদ খুব সম্ভবত শুরু হয়েছিল, তারপর শেষ হয়েছে 8টা বা 8:30 এই সময়টা পরে, এবং 9টা, 9:15 বা 9:30টার দিকে আমিনুল ইসলাম বুলবুল এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু তিনি এসেছিলেন সংবাদ সম্মেলনের সঙ্গে কথা বলার জন্য, এবং সেখানেই অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলেছেন। শুধু বিপিএল যে ব্যাপারটা এরকম না, কারণ আমিনুল ইসলাম বুলবুলের সবচেয়ে বড় যে ব্যাপারটা, তিনি ক্রিকেটটাকে বিকেন্দ্রীকরণ করতে চান, এবং লাস্ট কিছুদিন তিনি ওই টেস্ট যে বর্ষপূর্তি ছিল 25 বছরের, সেটা নিয়ে কিন্তু অনেকগুলো বিভাগে তিনি গিয়েছেন। গতকাল যেমন বরিশালে গিয়েছিলেন, এর আগে রংপুর, সিলেট, খুলনা, রাজশাহীর মতো জায়গাগুলো তিনি দেখেছেন যে ওইখানে কী কী ধরনের অবকাঠামো করা প্রয়োজন। আমরা আসলে ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কথা বলবো না, আমাদের আলোচনার পুরো ব্যাপারটাই হচ্ছে বিপিএল কেন্দ্রিক। সবচেয়ে এটা আমরা অনেক দিন আগে আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে বিপিএলটা কবে নাগাদ হতে পারে, যেহেতু বিসিবি অনেক আগে থেকে একটা স্লট রেখেছিল যে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হতে পারে। নর্মালি কিন্তু বিপিএলটা কখন হয়, জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারি এই সময়টাতে বিপিএল হয়ে থাকে। আমরা একটাবার দেখেছিলাম যে বিপিএল 19 জানুয়ারি শুরু হয়েছিল, আবার 31 ডিসেম্বর এরকম টাইমটা তো শুরু হতে দেখেছি। এই যে এইবার কেন ডিসেম্বর জানুয়ারি করা হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে আগামী ফেব্রুয়ারি যে মার্চ যে সময়টাতে আছে, সেই সময়টাতে ভারত এবং শ্রীলঙ্কাতে টি-20 বিশ্বকাপ হবে, এবং স্বাভাবিকভাবেই ওই বিপিএলটাকে একটু এগিয়ে আনতে হতো। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, বিপিএলের সাথে যে টুর্নামেন্টগুলো আছে, আইএল টি-20 কথা বলতে পারেন, এসএ টি-20 কথা বলতে পারেন, সেই টুর্নামেন্টগুলো কিন্তু আগেই এগিয়ে নিয়ে আসা হয়েছে। 2 ডিসেম্বর থেকে আইএল টি-20 শুরু হচ্ছে। আবার এসএ টি-20 কথা যদি আপনি বলতে চান, সেটা এখনও ফিক্সড না যে কয় তারিখ থেকে শুরু হবে, কিন্তু সেটা কিন্তু একটা ধারণা পাওয়া গেছে যে ওই ডিসেম্বরের ওই সময়টা হয়তো তারা কাজে লাগাবে। কারণ কেউই চাইবে না যে টি-20 বিশ্বকাপের সাথে ক্ল্যাশ করার জন্য, কারণ যখনই টি-20 বিশ্বকাপের সাথে ক্ল্যাশ করবেন, সেটা আপনি কোনোভাবেই ক্রিকেটারদের সঙ্গে আপনি চুক্তি বাড়াতে পারবেন না, কিংবা যে ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে খেলেন তারা তো অবশ্যই খেলতে পারবে না। কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে আসলে আইসিসি একটা টুর্নামেন্টের সঙ্গে ক্ল্যাশ করতে চাইবে না। সেই কারণে কিন্তু বিসিবি আজকের এই আলোচনার একটা অংশ ছিল বা এজেন্ডা ছিল যে বিপিএলটা কবে নাগাদ আয়োজন করা হতে পারে, কীভাবে হতে পারে, সেই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। যে জিনিসটা আগেই ফিক্সড ছিল মোটামুটি, সেটা আজকে বিসিবির পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে যে ডিসেম্বর জানুয়ারিতেই বিপিএলটা হচ্ছে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা হতে পারে যে কয়টা দল নিয়ে বিপিএল করা হবে, বা বিপিএল প্রসেসটা কেমন হবে, ড্রাফটটা কবে নাগাদ হতে পারে, সেই ব্যাপারগুলো কিন্তু এখনও ক্লিয়ার না। কারণ আজকে মিঠুকে যখন প্রশ্ন করা হচ্ছিল যে কয়টা দলের আপনারা অনুমোদন করেছেন, কারণ গত মৌসুমে আমরা দেখি 7টা দল খেলেছে, এর আগের মৌসুমগুলো যদি আপনি খেয়াল করে দেখেন যে কোনোবার আমরা 5টা দল নিয়ে খেলেছি, 6টা দল নিয়ে খেলেছি, কিন্তু 7টা দল নিয়ে খেলে যে সমস্যাটা হয় যে আপনার অটোমেটিক্যালি দুর্বার রাজশাহীর মতো ফ্র্যাঞ্চাইজিগুলো সেখানে ঢুকে যায়। সেই কারণে কিন্তু এইবারে যে প্রসেসটা বিসিবি মেনটেন করার চেষ্টা করছে, তাদের কথা হচ্ছে যে আমরা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিব, তার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা যে ব্যাপারটা আছে সেটা তো থাকবেই। তারা তাদের সঙ্গে আলোচনা করবে, একটা ক্রাইটেরিয়া সেট করবে যে একটা দল যদি ফ্র্যাঞ্চাইজি দল নিতে চায়, তাদের কী কী ধরনের ক্রাইটেরিয়া থাকা উচিত। টাকা পয়সার ব্যাপার থাকে, টাকা পয়সার বাইরেও অনেক কিছু ব্যাপার থাকে। শুধু আপনি টাকা থাকলে একটা ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেবেন এবং 5 বছরের জন্য আপনি সেটা চালানোর সামর্থ্য আছে কিনা, আপনি ক্রিকেটের প্রতি ওই প্যাশনেট কিনা, বা ক্রিকেটে আপনার এমন হতে পারে যে বিপিএলে যে জিনিসটা সবসময় হতে দেখা যায় যে বিপিএলে যারাই ধরুন 1-2 মৌসুম চালানোর পর যখন লসের মুখে পরে বিপিএল ছেড়ে চলে যায়, তো এই পরিস্থিতি যেন তৈরি না হয়, সে কারণে কিন্তু ওই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্টকে যুক্ত করা হচ্ছে। কোন ম্যানেজমেন্ট যুক্ত হচ্ছে সেটা কিন্তু এখনও পরিষ্কার না। তবে মিঠু কিন্তু দুটো কোম্পানির নাম বলেছে, আইএমজি এবং আরেকটা কোম্পানির তিনি নাম বলেছেন। আইএমজি যেটা হচ্ছে তারা কিন্তু ওই আইপিএলের শুরুর দিকটার সময় কিন্তু তারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে 21 সাল পর্যন্ত খুব সম্ভবত তারা দায়িত্বে ছিল। আপনার যদি এরকম একটা কোম্পানিকে বা ইভেন্ট ম্যানেজমেন্টকে যদি বিপিএলের দায়িত্ব দেওয়া হয়, নিশ্চিতভাবে বিপিএলের জন্য একটা গ্রোথ, যে আমরা বলি যে বিপিএলের গ্রোথ হচ্ছে না, সেটা হয়তো আমরা দেখতে পাবো। যেটা হচ্ছে যে বিপিএল তাদের কয়টা দল খেলবে, আমার কাছে যদি আপনি শুনতে চান, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিপিএলের এখন পারফেক্ট যে জিনিসটা হবে 5 থেকে 6টা দল, 7টা দল নেওয়ার মতো বাংলাদেশে এত বেশি কোম্পানি নেই। আপনি আবার এটা বলতে পারেন যে তাহলে আমরা কেন বিদেশে দিচ্ছি না, বিদেশে কিন্তু এবার দেওয়ার একটা সুযোগ আছে। আজকে যখন প্রশ্নটা করা হচ্ছিল যে আমিনুল ইসলাম বুলবুল এবং ইফতেখার মিঠুকে যখন প্রশ্ন করা হচ্ছিল যে বিদেশি যারা দল নিতে চায় তারা কি এখানে আগ্রহ দেখাতে পারবে কিনা বা দল নিতে পারবে কিনা, কারণ আপনার যদি মনে থাকে রাজস্থান রয়্যালস কিন্তু একবার বাংলাদেশে ভিজিটে এসেছিল, তারা এখানে একাডেমি করার পরিকল্পনা করছিল, এবং একটা আলোচনাও ছিল যে তারা বিপিএল দল নিতে চায়। আপনি যদি খেয়াল করেন বিপিএলের বাইরের বিপিএল এবং পিএসএল এর বাইরে যদি আপনি খেয়াল করেন,
IL T20, SA T20, মেজর লিগ ক্রিকেট কিংবা সিপিএল এর কথা যদি আপনি বলেন, সেখানে কিন্তু আইপিএলে যারা ফ্র্যাঞ্চাইজি আছে তাদের কিন্তু অনেকগুলো দল রয়েছে। সো তারা যদি এখানে আগ্রহ প্রকাশ করতে, অটোমেটিক্যালি যখন আপনার এই বিপিএলের মানটা বেড়ে যাবে। আপনি যদি চিন্তা করেন একবার যে আপনি ঢাকা রয়্যালসের কথা আপনি বলতে পারেন যে রাজস্থান রয়্যালস এখানে দল কিনে নিল, চট্টগ্রাম আপনি চিটং সুপার কিংস চিন্তা করতে পারেন। সো এরকম যদি হয় তখন অটোমেটিক্যালি বিপিএলের গ্রোথটা বেড়ে যাবে। তবে যেটুকু ধারণা করা যাচ্ছে যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল নিশ্চিতভাবেই থাকছেন, কারণ তাদের একটা রেপুটেশনাল ব্যাপার আছে। তারা রেপুটেটেড বেশ ভালো, কয়েক বছর ধরে তারা খুব ধারাবাহিকভাবে ভালো দল সাজাচ্ছে, তাদের পেমেন্ট ইস্যুস নেই। তো তারা হয়তো থাকবে। তার পাশাপাশি 3-4টা দল হয়তো যদি বাংলাদেশি বড় কোনো ব্র্যান্ডকে পাওয়া যায় যে তারা ওই 5 বছর দল চালানোর মতো সামর্থ্য আছে তাদের, বা ক্রিকেট নিয়ে তাদের ওই আগ্রহটা আছে, তাদেরকে হয়তো দেওয়া হবে। এর পাশাপাশি যদি ওই যেটা ক্রাইটেরিয়ার কথা বললাম, যদি ক্রাইটেরিয়া যদি ফিল্ড করা হয় বা স্যুট করে, তাহলে সেক্ষেত্রে যদি বিদেশি কোম্পানিগুলো এখানে আগ্রহ দেখাতে পারে। সবচেয়ে বড় যে প্রশ্নটা যে বাংলা টাইগার্স কি এখানে আসবে কিনা, সেটারও কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে। কারণ বাংলা টাইগার্সের যিনি কর্ণধার আছেন তিনি বারবারই বলেছেন যে তারা বিপিএলে দল নিতে চান, কিন্তু আগের যে বিসিবির কর্তারা ছিলেন তারা কিন্তু কেউই কখনো ওই দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজিকে দল দিতে আগ্রহী ছিল না। কিন্তু আজকে কিন্তু বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে যখন আমরা একটা ক্রাইটেরিয়া সেট করব এবং টেন্ডার আমরা ড্রপ করব, তখন কিন্তু মানে ওপেন ফর অল, মানে তার মানে আপনি দেশি বিদেশি যাদের কথা বলেন না কেন তারাই কিন্তু সেখানে ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে। এই হচ্ছে বিপিএল কেন্দ্রিক আপাতত আলোচনা। এখন ড্রাফটটা কবে হবে সেটা বিসিবি হয়তো যেটা একটু ইঙ্গিত দিয়েছে যে আগামী কিছুদিন পর হয়তো আরেকটা বোর্ড মিটিং হতে পারে, সেটা শুধুমাত্র বিপিএল কেন্দ্রিক। তারপর বিপিএলের এখন যে বর্তমান চেয়ারম্যান আছেন মাহবুব আনাম, তিনি হয়তো আরও বেশ ক্লিয়ার ধারণা দেবেন যে ক্রিকেটারদের পেমেন্ট কেমন হবে, বিপিএলের ড্রাফটটা কবে হবে, টুর্নামেন্টগুলো মানে কয়টা দলই আসলে খেলবে, বা ওই টেন্ডারগুলো কবে ড্রপ করা হবে, বাকি যে ব্যাপারগুলো আছে সেগুলো হয়তো আমরা একটু ডিটেলস হয়তো তখন পাবো। সেখানে তখন যদি পাই সেটা হয়তো আমরা আর একটু বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো। কারণ আজকে কিন্তু মিঠু এবং বুলবুল কেউ কিন্তু ক্লিয়ার ধারণাটা দেননি যে আসলে কীভাবে কী হবে। তারা জাস্ট শুধু একটা জিনিসই ফিক্সড করেছেন যে আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতে বিপিএলটা হবে, শুধু এই জিনিসটাই তারা ফিক্সড করার চেষ্টা করেছেন। আমরা হয়তো যে বিপিএল চেয়ারম্যানের কথা শুনলে হয়তো আর একটু বেটার ধারণা পাবো, তখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিকেট ফ্রেঞ্জির সঙ্গেই থাকবেন।